নমস্কার। এসো মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শুভ অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবার ব্যবসা বাণিজ্য সব ভালো চলুক এই কামনা করেই তোমাদের সবাইকে নিয়ে আজকের দিনটা শুরু করছি। দেখো, আজ আমাদের বাড়িতেও একটু লক্ষ্মী গণেশের পুজো আছে। আমাদেরও তো ব্যবসা, তাই লক্ষ্মী গণেশের পুজোটা আমরা অক্ষয় তৃতীয়ার দিনই করি। এই দেখো, সকাল থেকে সব জোগাড় যন্ত্র চলছে। রূপুর বাবা ফুল টুল মালা ঠালা সব কিনে জোগাড় করছে। এদিকে লক্ষ্মী গণেশ আছে প্যাকেটে, এগুলো নিয়ে ও সব যাবে মন্দিরে, কালী মন্দিরে যাবে, গিয়ে পুজো করবে। আর সকাল থেকে আমি আর রূপু মিলে সমস্ত ঘর দোয়ার সব পরিষ্কার করে ফেলেছি। ঘর দোয়ার সব পরিষ্কার, ঝাড় দেওয়া, মোছা, বাসন ধোয়া। আর এখানে দেখো রূপুর স্কুলের ব্যাগ, ও চিলড্রেন্সে পড়ে। ওর উচ্চ মাধ্যমিকের আজকে রেজাল্টটা স্কুলে আনতে যেতে হবে। রূপু তো ভালোভাবে পাশ করেছে, ফার্স্ট ডিভিশন। চলো, এই দেখো ঘর দোয়ার সব গুছিয়ে রেখেছি। আমি আর রূপু দুজনে মিলে ঘর দোয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। রান্নাঘরে যা এঁটো কাটা বাসন ছিল সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এইদিকে আমার রিজু সোনা স্নান টান সেরে একটা নতুন গেঞ্জি প্যান্ট পরে রেডি হয়ে বসে আছে, ওর বাবার অপেক্ষা করছে। ওর বাবা আসলে বাবার সঙ্গে ও যাবে মন্দিরে পুজো দিতে। আর আজকে না বেশ ওয়েদার খুবই ভালো, তাই না? দেখো মেঘলা আকাশ, এরকম কিন্তু থাকে না। অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু বেশ ভালোই গরম থাকে, তাই না? আজকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে দেখে আকাশ মেঘলা মেঘলা, ওয়েদার খুব ভালো, ঠান্ডা ওয়েদার। যাক, যাদের পুজো আছে দোকানপাটে পুজো হবে। আজকে তো অনেক অক্ষয় তৃতীয়ার দিনে অনেকের দোকানে পুজো পাঠ হয়, তো আজকে তাদের কোনো কষ্ট হবে না, তাই না? তাহলে চলো বাদ বাকি কাজগুলো সারি। আজকে আমার রান্নার চাপটা নেই, সেই জন্য কি ভেবেছিলাম, সেই জন্য করেছি কি, আমি সকালবেলা কতগুলো কাছাকাছি করতে দিয়ে দিয়েছি। এবার কাছাকাছি হয়ে গেছে, আমি যাই মেলেই নি, তাহলে কাছাকাছিটা মেলা হয়ে গেলে যাবো স্নান করতে। এবার আজকে আমার রান্নার চাপ নেই, কেন জানো? এর আগে একদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না একটা ভিডিওতে, যে গোবিন্দ মন্দিরে আমি প্রসাদ খেতে গেছিলাম। তো ওই মন্দিরের অক্ষয় তৃতীয়া দিন হলো প্রতিষ্ঠা দিবস। তো ওইখানে আজকে ভোগ আছে। তো আমরা ভোগের পার্সেলের টিকিট কেটে নিয়েছি। পুজো হয়ে গেলে ওখান থেকে প্রসাদটা নিয়ে আসবো, নিয়ে এসে বাড়িতে প্রসাদ মেখে সবাই প্রসাদ নিয়ে নেব, তো হয়ে যাবে। সেজন্য আর রান্না আমাকে আজকে করতে হবে না। তো ওখানে বসে খাওয়ার ব্যবস্থাও আছে, কিন্তু ওখানে আমি বসে খেতে যাইনি, কেননা রূপু গেছে স্কুলে, কখন আসবে না আসবে, এরা আবার পুজো করতে যাবে, আসতে দেরি হয়ে যাবে। সেই জন্য আর বসে খাওয়ার ব্যবস্থা করিনি, ভাবলাম যে বাড়িতেই নিয়ে এসে ভোগের প্রসাদ মেখে খাবো। সেই জন্য তো চলো তাড়াতাড়ি মেলে স্নানটা সেরে নিই। রিজু আর রিজুর বাবা চলেছে লক্ষ্মী গণেশ নিয়ে মন্দিরের উদ্দেশ্যে পুজো করতে। দেখো, ওরা পুজো সেরে চলে এসেছে বাড়িতে। এখন বাড়িতে ওপরের ঘরে ঠাকুর সাজাবে, ঠাকুর সাজিয়ে আবার একটু ঘরে পুজো করবে। তো চলো এখন ওই ব্যবস্থা করি। এবার আমার রিজু সোনাও প্রণামটা সেরে নিল। তো দেখো তোমরা সবাই, রূপুর বাবা তো মন্দিরে গেছিল লক্ষ্মী গণেশ নিয়ে পুজো করতে। তো পুজো করে আসার পরে বাড়িতে এইভাবে প্রত্যেক বছরই ঠাকুরকে সাজিয়ে বসিয়ে আবারও পুজো করে। মানে ওর এইভাবে ও করে আসছে আগাগোড়া। তো দেখো এখানে ও সমস্ত ব্যবসার জিনিসপত্র দিয়েই সাজিয়েছে ঠাকুরের জায়গাকে। আমরা যেমন সরস্বতী পুজোর সময় যারা পড়াশোনা করে বই খাতা সব কিছু দিয়ে দিই, সেরকম ও এটাই ওর ভাবনা চিন্তা, যে আজকে আমার ব্যবসার জন্য যে লক্ষ্মী গণেশের পুজো, তো এখানে আমার ব্যবসার জিনিসপত্র সব দিয়ে সাজাবো। তো দেখো এই বেড টেবিলগুলো পেতে, এর ওপরে আসন পেতে ঠাকুর বসিয়েছে। আর এখানে ঠাকুরের জন্য দিয়েছে, ঠাকুরকে ফল নিবেদন করেছে। আর এখানে মিষ্টি। আর তোমরা তো দেখলেই ধূপ ধুনো প্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করে নিল।
তাহলে এই লক্ষ্মী গণেশের অক্ষয় তৃতীয়ার দিন এই লক্ষ্মী গণেশের পুজোটা আমরা এইভাবেই ঘরে সারলাম। আমি মন্দিরে যেতে পারিনি ওর সাথে, তাহলে মন্দিরে গেলে মন্দিরের ছবিটাও তোমাদেরকে দেখাতে পারতাম। আর ওদিকে রূপু গেছে স্কুলে ও রেজাল্ট আনতে, 12:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছে, এখনও আসেনি। কি করছে স্কুলে কি জানি, এত বছরের স্কুল, সেই স্কুল তো আজকে থেকে মানে স্কুল যে স্কুলটা নিজের ছিল আজকে থেকে স্কুলে ও অতিথি হয়ে যাবে। যখন যাবে অতিথি, যেমন কি বলবো, কন্যা সন্তানের বিয়ে হয়ে গেলে যেমন বাপের বাড়িতে অতিথি হিসাবে আসে কিছুক্ষণের জন্য, আজ থেকে স্কুলটাও তো সেরকম হয়ে গেল, তাই না? সেই কোন ছোটবেলায় ক্লাস কেজি 1-এ ওকে আমি ওই স্কুলে ভর্তি করে দিয়ে এসেছিলাম। এখন আমারও বুকের ভেতরটা কেমন হু হু করছে, এতদিন ধরে ওই স্কুলটাতে গেল, দিদিভাইরা হাতে ধরে মানুষ করলো, বড় করলো, আজ সেই স্কুলের শেষ দিন আর কি। হ্যাঁ, এরপরে তো যাবে ঠিকই, হয়তো কোন অনুষ্ঠানে যাবে, হয়তো সরস্বতী পুজোর সময় যাবে, কিন্তু সেই আগের মতন তো আর সেটা হবে না, না? আর এখন তো দুপুর হয়ে গেছে, তাই এই ফলগুলো আস্তই দেয়া হয়েছে ঠাকুরের কাছে। এরপরে যখন বিকেল হবে, তখন বিকেল হলে ফলগুলো সব বানিয়ে সবাইকে প্রসাদ দেবো। সন্ধ্যাবেলায় আমার ননদরা আসবে বলেছে, ওরা আসলে সবাইকে ফল টল বানিয়ে আর আশেপাশের কয়েকজনের বাড়িতে দিয়ে আসবো প্রসাদ। তাহলে এখনকার মতন রাখি, দেখি রূপু আসুক, কখন আসবে স্কুল থেকে। ও মন্দিরে গেছিল, তখন ওখানে ফল টল বানিয়ে নিয়ে গেছিল, ফল মিষ্টি দিয়ে ওখানে মন্দিরে পুজো সেরে এসেছে, আবার বাড়িতে এসে এইভাবে ও সাজিয়ে আবার পুজো করে। এখানে ঘরের ঠাকুরকে ও ফুল মালা দিয়ে সাজিয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, রূপসা চলে এসছে স্কুল থেকে, ওর তো হয়ে গেল, ব্যাস স্কুল শেষ। সবাই মিলে খুব মন খারাপ করেছে, কান্নাকাটি করেছে। দেখো না, স্কুলের যে ওড়নাটার মধ্যে সব বন্ধুরা কত কিছু লিখে দিয়েছে, এগুলোই সব স্মৃতি হিসেবে থাকবে, তাই না? সেই কোন ছোট্টবেলায় গেছিল স্কুলে, হয়ে গেল ব্যাস স্কুল। এবার আবার নতুন জীবন শুরু হবে, কলেজে যাবে, নতুন আবার মানে নিজের পায়ে দাঁড়াবার রাস্তা খুঁজতে হবে। দেখো, আমি এসেছি মন্দিরের ভোগের প্রসাদটা নিতে, দেখেছো কত লাইন পড়ে গেছে। দেখো, চলো দেখি একটু সামনের দিকে যাই, তোমাদের ঠাকুর দেখাতে পারি কিনা। এই দেখো, এটা হলো মন্দিরের সামনেটা, আর বারান্দায় দেখো লোকজনেরা সব বসে প্রসাদ খাচ্ছে। আর দাঁড়াও দেখি দেখাতে পারি কিনা, ওই শুধু লোক চলে আসছে তো দেখাতে পারছি না তোমাদেরকে, তবুও চেষ্টা করি, দাঁড়াও। ওই যে আর এখানে দেখো মন্দিরের ভোগের প্রসাদ সব যারা পার্সেল নিয়ে যাবে তাদের প্যাকেটগুলো করা হচ্ছে সব। এই যেখানে যারা মন্দিরের মেম্বার তারা এই কাজগুলো করে, এখানে রান্নার ঠাকুররা আছে কিছু, আর যারা মেম্বার তারা এই সবাই মিলে ওই প্রসাদগুলো সব ভাগ করছে। আর ওই যে দেখো ওখানে বসে খাওয়ার ব্যবস্থাও আছে। আর এই যেখানে কৌটোগুলো, কন্টেনারগুলো রাখা আছে, এর মধ্যে সব প্রসাদ এরা রাখছে, এগুলো যারা পার্সেল নিয়ে যাবে তারা নিয়ে যাবে। আর এখানে আছে দেখো, এই যে ডাল, শুক্তো, পটলের তরকারি, পনির, তারপর কি বলে পোলাও, এই সমস্ত কিছু দিয়ে এই কন্টেনারগুলো সাজানো হচ্ছে। দেখো, মন্দির থেকে আমি ভোগের প্রসাদ নিয়ে এসেছি। এই দেখো কি দিয়েছে, এই দেখো সাদা পুষ্পান্ন দিয়েছে, শাক ভাজা, বেগুনি, আর হ্যাঁ আর এইটাতে দিয়েছে দেখো পোলাও আর পনিরের তরকারি। আর এইখানে আছে দেখো শুক্তো আর ডাল, আলু পটলের তরকারি, আর এখানে আছে চাটনি আর দুটো বাটিতে পায়েস। আমার তো দুটো পার্সেলের টিকিট কাটা ছিল, তাই 2 ভাগে সব কিছু পেয়েছি। তো এবার সবাই মিলে প্রসাদটা মেখে ভাগ করে সবাই খেয়ে নিই। তোমাদেরকে তো আর খাওয়াতে পারছি না, কি করব, তোমরা শুধু ভোগটাই দর্শন করো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখবে, কেমন? তো শুভ সন্ধ্যা সবাইকে। দেখো সন্ধে হয়ে গেছে, আমি সন্ধেবাতি দিয়ে
বসে গেছি ফল বানাতে, কেননা আশেপাশের বাড়িতে সবাই প্রসাদটা একটু দিতে হবে, তো তো ফলটা বানিয়ে আশেপাশের বাড়িতে প্রসাদটা দিয়ে আসি। তারপর ননদরা আসবে বলেছে, ওরা আসুক, ওদেরকেও প্রসাদটা দেব। তো চলো আমি ফলটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। রূপুর বান্ধবী চলে এসছে দোয়েল, আর এইদিকে দেখো এই যে আমার বড় ননদ বসে আছে, আর এই পাশে আছে আমার শাশুড়ি আর ছোট ননদ। তো আমার ভিডিওটা আজকের মতন আমাকে মনে হচ্ছে এখানে শেষ করতে হবে। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দেখো এ হলো আমার ছোট ভাগ্নে রাহুল, আর এই যে বসে আছেন ইনি হলেন আমার বড় জামাইবাবু যার হাতে তরমুজ, আর উনি হলেন আমার ছোট জামাইবাবু।